ছেড়া যেন সহায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, এবং এই বেশ ভালোটাকে আরও ভালো করার জন্য আজকে দুজনেই প্ল্যানিং করে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা একদম স্কিপ না করে দেখে ফেলতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে আর কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, তো এখন রেডি হয়ে গিয়েছি আর আমাদের ছোট্ট বাহন স্কুটিকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে একজনের বক্তব্য হচ্ছে দিন দিন সে নাকি খাওয়া দাওয়া করে ফুলেই যাচ্ছে, অনেক ডায়েট করছে, তাও সে রোগা হতে পারছে না। সে এই সমস্তই বক্তব্য আমাকে সিগন্যালে দাঁড়িয়ে দিচ্ছিল, আর আমিও তার কথাবার্তাগুলো শুনছিলাম। যাই হোক, এই সমস্ত শুনতে শুনতে আমি ভাবলাম সময়টা পাসই হয়ে যাচ্ছে, কারণ আমি তো জানি আলটিমেটলি সে কী ডায়েট করে। যাই হোক, কী আর বলবো বলো তোমাদের। তো এখন আমরা সোজা যাচ্ছি দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে। এই প্ল্যানিংটা বলতে পারো তোমরা আমরা করেছিলাম বিয়ে হওয়ার পর থেকে। অনেকবার বলেছি, প্রথম দিকে ও কেন জানি না যেতে চাইতো না। আসলে এই সমস্ত জায়গায় আমার মনে হয় মন না টানলে হয় না। আর ও যেহেতু একবার বলে দিয়েছে যে না আমি এখন যাব না, তাই আমি ওকে আর কখনোই জোর করতাম না। কিন্তু হঠাৎ কি জানি কি হয়েছে, আজকে সকালবেলা যখন ওকে বললাম, হুট করেই দেখলাম রাজি হয়ে গেল। আমারও বেশ ভালো লাগলো। ভালো লাগার অন্যতম কারণ কি জানো তোমরা? ভালো লাগার অন্যতম বিষয় হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে কোনো জায়গাতেই কাছাকাছি গঙ্গার পাড় বা ধার নেই। কিন্তু আমি এমন একজন মানুষ যে গঙ্গার ধার খুব ভালোবাসি, কিন্তু মুশকিল হয়েছে বিয়ের পর থেকে আমি গঙ্গার ধারে গিয়ে বসতেই পারি না। আগে আমার ভালো লাগা খারাপ লাগা সবসময় গঙ্গার ধারে গিয়ে বন্ধুরা মিলে অনেক আড্ডা মারতাম, গল্প করতাম, সময় কাটাতাম। এখন আর সেটা হয় না। হ্যাঁ, অন্যান্য অনেক জায়গায় যাই ঠিকই, কিন্তু গঙ্গার ধার হয় না। সেই কারণেই আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম এই জায়গাটায় যাওয়ার জন্য। আর তোমরা কি একটা জিনিস দেখলে? আমরা এখন এখানে গঙ্গার ধারেই দাঁড়িয়ে আছি, আর এখানে দেখো দক্ষিণেশ্বর থেকে কিন্তু বেলুড় মঠ যাওয়া যায়। তো এখানে যারা যারা তোমরা দক্ষিণেশ্বর এসে ভাবছো বেলুড় মঠ যাবে, তোমরা কিন্তু ফেরি পার হয়ে যেতে পারো। চলো, উনি কিছু পোজ দিচ্ছে, আমি কয়েকটা ফটো আর ভিডিও একটু তুলেই দিই নয়। আর আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে বহু বছর আগে যেহেতু লাস্ট আমি এসেছিলাম, তাই নতুন যে সিস্টেম সেগুলো সম্পর্কে একেবারেই আপডেট আমি ছিলাম না। আর আমাদের আজকে 10টার সময় প্ল্যানিং হয়েছে যে আজকে বিকেলবেলা পুজো দিতে যাবো। যাই হোক, তো এসে দেখছি কি যে মানে গেট একদম বন্ধ, কিছুই করা যাচ্ছে না, মানে ইভেন গাড়িটাও রাখা যাচ্ছে না, সবই বন্ধ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে বাইরে, এই যে বালি ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। তো 3টে বাজে গেট খুলবে, দেন ভেতরে ঢুকবো, দেন তারপরে প্রসেস করবো। তো চলো, কেমন কি পুজো দিচ্ছি না দিচ্ছি, ক্যামেরা তো ভেতরে মন্দির অব্দি অ্যালাউ নেই, বাট তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো, দেখতে থাকো। যেহেতু আমরা ওই অনেকক্ষণ আগেই প্রায় চলে গেছিলাম, ঘন্টা দেড়েক আগে, তাই আমরা বেশ অনেকটা সময় ওখানে ছিলাম। তারপরে চলে এসেছিলাম একদম দরজার সামনে। দেখো, একদম মুখের সামনে দাঁড়িয়েছি, জাস্ট ডোরটা খুলবে আর আমরা চলে যাব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে দরজাটা খুলে দিয়েছে। তো চলো গাড়ি পার্কিং করে নিই। আর এটা তো অনেক দিন ধরেই হয়েছে যে মন্দিরে ঢোকার সময় সমস্ত কিছু জমা করে রেখে তারপরে যেতে হয়। তো আমরাও এখন সেটাই করব। এখানে হেলমেট আর যা কিছু আছে সবটা এখানে সেট করে দিয়ে আমরা সোজা চলে যাব যেখানে এই ফোন ব্যাগ রাখা যায় সেগুলো নিতে। ব্যাগটা স্কুটিতে রাখাই যেত, কিন্তু কেন রাখবো না বলো তো? পুজো দেওয়ার পরে একটু জল লাগবে খাওয়ার জন্য, তারপরে প্রসাদটা সেটা একটুখানি আমি ক্যারি ব্যাগে ভরে ব্যাগের মধ্যে রাখতে পারি। তো এই সমস্ত কাজের জন্য আমি ভাবলাম যে ব্যাগটা ক্যারি করি, নাহলে আবার আমাকে এই গাড়ি অবধি আসতে হবে ব্যাগটা নেওয়ার জন্য। যাই হোক, আমরা সমস্ত কিছুখানি সেট আপ রেডি করে চলে এসেছি এখন সমস্ত জিনিস জমা রাখতে। আর দূর থেকে তোমাদের মন্দিরটা দর্শনও করিয়ে দিলাম। তো চলো পুজো ডিপোজিট করবো, করে এখন ডালা নিয়ে পুজো দিতে যাবো। তাই পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. ফাইনালি এই যে পুজো দেওয়া কমপ্লিট আমাদের। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু দক্ষিণেশ্বরে এসেছি আর কচুরি খাবো না, এটা তো হতে পারে না। তাই ও ঠিক করেই এসেছে সকালবেলা টিফিন খাওয়ার পরে যে আমি ওখানে নাম করা পুজো দিয়ে আর কিছু খাইনি, কারণ
খাইনি, এখানে এসে পুজো দিয়ে কচুরি খাবো। ঠিক আছে, তো প্রসাদ আমরা খেয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি হচ্ছে কচুরি খেতে। ফাইনালি পুজো তো দেওয়া কমপ্লিট, কিন্তু যেটা বিষয়, আগে যখন দক্ষিণেশ্বর আসতাম মা বাবার সাথে, তখন না এখানে অনেক ছোট ছোট কচুরির দোকান ছিল। সেখান থেকে এরকম ছোট ছোট খাস্তা কচুরি একদম ছোট্ট একটা প্লেটে 5 পিস করে দিত, আর তার সাথে ছোলার ডাল একদম পাতলা। সেটা খাওয়ার একটা আলাদাই মজা ছিল, সেটার একটা ঘ্রাণ সত্যি আলাদা। ডিসঅ্যাপয়েন্ট হলে ডিসঅ্যাপয়েন্ট তোমাকে যে এসি দিচ্ছে, ও এসি দরকার নেই, আপনি এসি দিয়ে কী করবো? ওই যে রাস্তার উপরে যে দোকানে ভাসতে অ্যাটমসফিয়ারটা বন্ধ, বন্ধটাই আলাদা। এখন সব বন্ধুরা করে গেছে। বন্ধ পাচ্ছি না। ছোলার ডাল দেখো, ঠিক যেই কথাটা আমি তোমাদের বলছিলাম সেই কথাটাই তোমাদের দাদা তোমাদেরকে বললো। এখন হয়তো এসি আছে, অনেক বড় দোকান, টেবিল, সব কিছু হয়েছে, কিন্তু ওই সুন্দর আমেজটা, ইমোশনটা আর নেই। যাই হোক, এখানে আমাদের দেখো কচুরি চলে এসেছে, আর তারপরে নিয়েছিলাম লস্যি, কারণ খুবই গরম লাগছিল যেহেতু, তাই। তারপরে আমরা দুজনে খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গঙ্গার ধারে। তবে কি জানো তো, আমাদের না একটা ভুল হয়েছিল। আমরা যদি খাওয়া দাওয়াটা পরে করতাম, তাহলে আমরা যেই রুটটা দিয়ে বেরিয়েছি আর কি, বেরোনোর সময় সেইখানে দেখলাম ওই ছোট ছোট কচুরির দোকানগুলো এখনও আছে। হ্যাঁ, এটা আমার জানা নেই যেগুলো নতুন করে করা না পুরনো দোকানই, তবে ওই যে দোকানের কথা আমি তোমাদের একটু আগে বলছিলাম, সেই দোকানগুলো কিন্তু রয়েছে একদম পেছন দিকের গেটে। তাই যারা তোমরা চাইছো যে ওই দোকানগুলো থেকেই খাবার খেতে, তারা তোমরা বেরোনোর সময় খেও, তাহলে অবশ্যই ওই কচুরির দোকানগুলো পাবে, আর অবশ্যই একটু সস্তাও পড়বে বটে। আর এই দোকানগুলোতে কিন্তু একটু দামও আছে সব জিনিসে। যাই হোক, হয়তো খাবার দাবারের কোয়ালিটিরও ডিফারেন্স আছে, তাই জন্যই দামটা বেশি। যাই হোক, দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা গঙ্গার ধারে পৌঁছে গেছি। আর এখন এখানে একটুকে বলেছি যে আমি শাড়ি পরে আছি, তাই আমি গঙ্গার জল মাথায় এরমভাবে ছিটাতে যাব না, যদি পড়ে যাই শাড়ি পেঁচি। তাই আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি যাও গিয়ে নিজে গঙ্গার জল মাথায় দাও, আর আমার জন্য একটু সঙ্গে নিয়ে এসো। আর ও তেমনটাই করলো, প্রথমে একটু ছুঁড়ে দিয়েছে, তারপরে এসে আমার মাথায় দিয়েছে। তারপরে বেশ অনেকক্ষণ দুজনে মিলে বসে গঙ্গার ধারে অনেকটা সময় কাটিয়েছি। তোমাদের বললাম না, গঙ্গার ধারে আমি মনে হয় অফুরন্ত সময় বসে পার করতে পারি, এটা আমার এমনই পছন্দের একটা জায়গা। যাই হোক, তোমাদের সাথে এবার একটা মজার কথা শেয়ার করি। কি হয়েছে জানো, এই যে নতুন ফোনটা, এটায় ক্যামেরাটা আমার ভিডিও করতে করতেই ফ্রন্ট ব্যাক দুটোই করা যায়, যে সিস্টেমটা আমি জানতাম না। হঠাৎ করেই সেদিনকে ভিডিও করতে করতে দেখলাম, ও বাবা, এই অপশানটা তো আমার ফোনে রয়েছে। আর যেমনি ওকে বলেছি, ও সেটা ট্রাই করছিল। তো চলো, অনেকটা সময় যেহেতু এখানে বসে কাটিয়ে ফেলেছি, সন্ধ্যা নামলো বলে, আর আমারও বাড়িতে গিয়ে বেশ কয়েকটা কাজ রয়েছে, তাই এবার বাড়িতে ফিরতে হবে। কিন্তু তার আগে একজন গান ধরেছে, শোনা তোমরা। আকাশের যেন সহায় শুকনো যেন ডেকে যায় তামান্না, যার উষ্ণ জানি না কোনটা, জানি না কেন। পুরো দিনটা অনেক আনন্দ মজা করে কাটলো, আর চলো এবার বাড়ি ফিরতে হবে। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, অ্যান্ড লাভ ইউ অল।